আমার আমার পরামর্শ, আমি নিজে করেছি, আপনাদেরও পরামর্শ দিই, সরকারের জন্য অপেক্ষা না করে। সরকারের হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনারা ঘাড়ে চাপবেন। এই ডাক্তার থাকবে না, ওষুধ থাকবে না, ওই থাকবে না, এর মধ্যে কেন যাবেন? কক্সবাজারে কি লোকের অভাব আছে, টাকার অভাব আছে? আমাদের বলেন, কে বলতে পারে আমি করো? এটা দান সব সূত্রে দেওয়ার জন্য না, যে বিনা পয়সা চিকিৎসার জন্য দেওয়া না। যা খরচ করছে খরচটা আদায় করে হলে জিনিসটা চলবে। আপনার টাকা আপনার কাছে ফেরত চলে আসবে, যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন বিনিয়োগের টাকা আস্তে আস্তে ফেরত চলে আসবে। এটা হাসপাতাল চলতে থাকবে, যেহেতু চিকিৎসাটা পায়। সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, ডাক্তার নেই। আমাদের কাছে বহু হাসপাতাল পড়ে আছে, কোন ডাক্তার নেই। তো এই খামোখা এত টাকা খরচ করে এরকম একটা যে দালান কোঠা বানাইয়া যন্ত্রপাতি বসে, এই কষ্টের মধ্যে যাওয়ার দরকার থেকে আমাদের সরকারের উপর এটা একদম ভরসা না করে। এটা আমার মহোদয়, হাসপাতাল স্থাপনের পরামর্শ কানে মধু ঢালার মতো লাগলো। মানে আপনার কল্পিত হাসপাতালে কি সকল শ্রেণী পেশা আয়ের মানুষ, এমনকি ভিক্ষুক চিকিৎসা নিতে পারবে? কত টাকা ব্যয় করে কত শয্যার হাসপাতাল নির্মাণ করে কত দিনে বিনিয়োগ উঠানো যাবে, এ ব্যাপারে আরেকটু বিস্তারিত বললে সুবিধা হতো। আরও ভালো হতো আপনি নিজে যদি একটি হাসপাতাল স্থাপন করে নজির স্থাপন করতেন। আর সরকারি হাসপাতালের যেসব সমস্যার কথা বলে ভয় দেখালে, তাতে এই ব্যর্থতার দায় নিয়ে আপনার, আবারও বলছি, আপনার নিদেন পক্ষে আপনার স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত। মহোদয়, আপনি সওদাগর বটে, এজন্য শুধু ব্যবসার চিন্তাটা কথাটাই মাথায় ঢুকে বেশি। আজ সকালে শহরের বস্তিগুলোতে যে কয়েকজন শিশুর জন্ম হলো, প্রত্যেকে সুচিকিৎসার দায় সরকারের, মানে আপনার। অবশ্যই বিনামূল্যে, এটা মৌলিক অধিকার।